গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল 3 স্টার। গুড মর্নিং এভরিওয়ান। বহু যুগ পর আমরা আবার বড় ব্লগ নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তবে আজকে বাড়িতে নয়, আজকে নতুন ডেস্টিনেশন যাচ্ছি। এই ডেস্টিনেশনটা তোমাদের কাছে সিক্রেট থাকবে, আমরা হ্যাঁ এখন বলবো না, তোমরা নিজেরাই দেখবে আমরা কোথায় যাচ্ছি। তো চলো, অনেক দিন পর আমরা কোথাও যাচ্ছি আর লং ব্লগ করছি। হ্যাঁ সত্যি তাই। তো চলো দেখতে থাকো। আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই যে দেখতেই পাচ্ছ কত লাগেজপত্র হয়েছে। যে আমরা দেখো এখানে এই গাড়িটা বড় 7 সিটার, বাট তাও স্টিল আমাদের লাগেজ রাখার জায়গা। আমাদেরকে দেখে মনে হচ্ছে আমরা একদম আনওয়ান্টেড, মানে আমরা লাগেজ পাওয়ার জন্য যাচ্ছি। আমাদেরকে এরকম দুজনকে ঠেলে দিয়েছে। তারপর বোর্ডিংয়ের জন্য যা ফর্মালিটিস করতে হয় সেগুলোই প্রথমে আমরা সবাই সেরে ফেললাম, লাগেজগুলো দিয়ে ফেললাম। ফাইনালি সব শেষ করে চেকিং এখন আমরা কোথায় ওয়েট করছি? বোর্ডিংয়ের জন্য লাইন প্রচণ্ড ভিড়। আমরা এখন ওয়েট করছি শেষ হয়ে যায়। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না। খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, ভেবেছিলাম কিছু খাবো, বাট ধুর হলোই না। বল হ্যাঁ, বিকজ বোর্ডিং খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে গেল। ফ্লাইটে উঠে দেখা যাবে কি কোথায় যাচ্ছি এখন বলবো না, তোমরা নিজেরা দেখতে পাবে। থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কোথায় যাচ্ছি। চলো দেখা যাক। আমাদের ফ্লাইট যেহেতু দূরে ছিল তাই আমরা এয়ার ইন্ডিয়ার বাসে করে গেলাম ফ্লাইটের কাছে। আর বাস থেকে বাইরের ভিউটা বেশ ভালো লাগছে আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল। মা যেরকম এক্সাইটেড আমি সেরকম নার্ভাস ফ্লাইটে চাপার পর। আর ফ্লাইট থেকে বাইরের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছিল। আমরা প্লেনে চেপে গেছি অ্যান্ড যেমনটা বলেছিলাম ব্রেকফাস্ট করার টাইম পাইনি, তো প্লেনেই আমরা নিয়ে ফেলেছি কফি। আর এখানে যেহেতু প্রি বুকিংয়ে নিতে হয় তোমার স্যান্ডউইচ, তো স্যান্ডউইচ আমরা নিতে পারিনি কারণ আমাদের প্রি বুকিংয়ে ব্রেকফাস্ট ইনক্লুড করা ছিল না। তো যাই হোক মশলা নুডলস নিতে হয়েছে সেটাই। আর বোন এদিকে নিয়েছে কি দাঁড়াও, বোন এদিকে নিয়েছে পেপার পোট, আর এদিকে দেখো মারাও। ফাইনালি তারপর পৌঁছে গেলাম হায়দ্রাবাদ এয়ারপোর্ট। ফ্লাইট থেকে এয়ারপোর্টটা ভীষণ বড় লাগছিল, যদিও বা হায়দ্রাবাদ এয়ারপোর্ট অনেকটাই বড়, আমাদের পুরোটা ঘুরে দেখা সম্ভব হয়নি। ফাইনালি আমরা পৌঁছে গেছি হায়দ্রাবাদ। এক্সাইটমেন্ট বাবারে, কতটা এক্সাইটেড! অনেকটা অনেক অনেক অনেক। ওই দেখো ওরা সবাই আসছে। কি রে তুই এরকম এক্সাইটেড নয়? অনেক আগে জলদি পৌঁছেছি। হ্যাঁ, বাট আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। এখন হায়দ্রাবাদ ল্যান্ড হয়ে গেছি। আমরা এখন এয়ারপোর্টে আছি, এই লাগেজ কালেক্ট করলাম। পাচ্ছ এই এয়ারপোর্টটা কি সুন্দর হায়দ্রাবাদ। এখন আমরা যাচ্ছি হোটেলে, তারপর দেখা যাক। আর এটা আমাদের হোটেলের রুমটা যতটা নিট অ্যান্ড ক্লিন ততটাই সুন্দর। আর তোমরা যদি এই হোটেলটা বুক করতে চাও, মানে হায়দ্রাবাদে যদি ট্রিটমেন্ট পারপাসে যাও, তো অবশ্যই এই হোটেলটা বুক করতে পারো। আমি ডেসক্রিপশনে নাম্বার আর অ্যাড্রেস দিয়ে দিয়েছি। আমাদের হোটেলটা বেশ ভালো লেগেছে, যথেষ্ট সুন্দর হোটেলটা। আর ওয়াশরুমটা দেখো, খুব নিট অ্যান্ড ক্লিন, যেটা সব হোটেলে দেখতে পাওয়া যায় না। যাই হোক, আমাদের কিন্তু হোটেলটা ওভারঅল খুব ভালো লেগেছে। আর বাইরের ভিউটা খুব সুন্দর। আমরা গেছিলাম এআইজিতে আমার বাবার ট্রিটমেন্টের জন্য, তো সেই জন্য এআইজি থেকে হোটেলটার ডিস্টেন্স খুব সামনে। আর এখানে দেখো একটা বাঙালি রেস্টুরেন্ট ছিল, এই রেস্টুরেন্টেই আমরা খাওয়া দাওয়া করছিলাম। এর খাবারও খুব সুন্দর। এই হচ্ছে এআইজিতে। আমরা গেলাম সেই দিন বিকেলেই ডক্টরকে দেখাতে, যেহেতু বাবার ট্রিটমেন্ট পারপাসে হায়দ্রাবাদ যাওয়া হয়েছিল আমাদের। এআইজি কিন্তু গ্যাস্ট্রোর জন্য অনেক বড়। তোমরা কারা কারা গেছো বা কেমন ট্রিটমেন্ট হয়েছে সেটা কিন্তু জানিও আমাদেরকে। আর তারপর এখানে দেখো ডক্টর দেখানোর পর বিকেলবেলা আমরা একটু গেলাম স্ন্যাক্স খেতে। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলো দেখা হচ্ছে পরের ব্লগে।